হ্যালো ভাইয়া, হ্যাঁ স্বপ্না কও। আমি আর এই সংসারে থাকবো না। জন তখন আমারে মারধর করে, আমারে বকাঝকা করে। আমার কিছু লাগলে আইনা দিতে কইলে আইনাও দিতে পারে না। সামান্য এই বিষয়ে নিয়ে কেউ সংসার ছেড়ে যেতে চায়? পাগল হয়ে গেছিস নাকি? শোন, জামাই আজকে গায়ে হাত তুলতেছে, কালকে তোর ভালোবাসবো। আজকে হয়তো বা তার হাতে টাকা পয়সা নাই, তোর কিছু দিতে পারতেছে না। দেখবি সবকিছু একদিন ঠিক হয়ে যাবো। আর মাইয়া মানুষের বিয়ে একবারই হয়, মন চাইলেই সংসার ছেড়ে আসা যায় না। তোর ওই জায়গায় সংসার করতে হবে বোন। তুই আমাকে শুধু শুধু ফোন দিস না, এখানে ফোন দিয়ে কোনো লাভ নেই। আর হ্যাঁ খবরদার, আমাকে বাড়িতে আইবি না, যা হইব ওই জায়গায় হইব। তোরা তোরাই বুঝবি, আমাকে কাছে কিছু কইতেও আইবি না। রাখলাম ফোন। বুঝতে পারছি, এবার আমার আব্বারই ফোন দিতে হইব। হ্যালো আব্বা, তোমরা তো জানো তোমার জামাই কিরকম। আমি আর এই সংসারে থাকবো না। আরে মা, তুই এটা কি কইতাছস? জামাই যেমনই হোক, ওইটা তো জামাই। মাইয়া মানুষের বিয়ে একবারই হয়, তোর ওই সংসারই করতে হবে। আমার কাছে শুধু শুধু ফোন দিস, বিয়ের কোনো ওই লাভ নেই। রাখলাম। এই যে স্বপ্না, ওঠো তো। এই যে তুমি যে একটা 3 পিস পছন্দ করছিলে, ওটা তো মনে হয় 1000 টাকা লাগবে। এই 9000 টাকা, আর এটা তুমি হাত খরচের জন্য রেখে দাও। আর হ্যাঁ স্বপ্না, তোমার তো শরীর খারাপ, তাই না? শোনো, তোমার কোনো কাম কাজ করতে হবে না, আজকে আমি আর কাজে যাবো না। তুমি ঘরে যাও, আর বাড়ি ঘরে যা কাজ আছে সব আমি করে দিতেছি। সিসি, আপনি এটা কি করতেছেন? মানুষ দেখলে কি কইব? আপনি কেন ঝাড়ু দিবেন? আরে স্বপ্না, আমি কইছি না যে আজকে কামে যাবো না? তোমার শরীর খারাপ, তুমি কেন আবার এই জায়গায় এসো? তুমি ঘরে যাই বহ, আমি সব কাজ শেষ করে তোমার নিয়ে বাজারে যাবো, যাই তোমার ওষুধ এনে দিই। কি হয়েছে আপনার? হঠাৎ করে আপনার মধ্যে এত পরিবর্তন। আমার যত্ন করতেছেন, সবকিছু ঠিক আছে তো? নাকি আপনার শরীর ভালো না? আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। এতদিন আমি তোমার যাই না শুই না অনেক কষ্ট দিছি। আমি কখনো বুঝতে চাইনি যে একটা মাইয়া মানুষের কত কষ্ট লুকায় রাখতে পারে। তুমি তোমার বাপের বাড়ির সবাই ছাইরা, আপন মানুষজন ছাইরা তুমি আমাকে বাড়িতে আইছো, আমাকে তুমি আপন বানাই নিছো। কিন্তু আমি তোমার কোনো সময় আপন করে দেখি নাই। আমি তোমার সাথে অনেক ভুল করছি। আজকের পর থেকে এরকম ভুল আর কোনো সময় হবো না। এই যে আমি কানে ধরতাছি, আমার তুমি মাফ করে দিও।